আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আইডিয়াল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা গ্রাফিক্স ডিজাইনের পরবর্তী ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা শিখব ক্রপ টুল সম্পর্কে। ক্রপ টুলস আমরা উইন্ডোতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ক্রপ টুল, অথবা আমরা আরেকটু যদি মার্ক করে দিই, এখানে যে টুলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রপ টুল। তো এই ক্রপ টুলটি ম্যানুয়ালি থাকে এই আইকনে, আর ক্রপ টুলটি যদি আমরা এখানে একটু ক্লিক চেপে ধরে রাখি মাউসের লেফট বাটন, তাহলে নিচে আমরা বেশ চারটা টুল দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ক্রপ টুল, এরপরে আরেকটা টুলস রয়েছে, লেখাটা অনেক ছোট পড়তে পারছি না, দেখ ওটাও ক্রপ টুল, কিন্তু তারপরেরটা রয়েছে স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। তো আমরা আজ এই চারটা টুলের ব্যবহার দেখব। সবথেকে বেশি কাজ হয় এখানে ক্রপ টুল, আর আমরা যে টুলটি দ্বিতীয় নম্বরে দেখতেছি এই টুলটি পরবর্তীতে আপডেট করা হয়েছে। তো দুইটা টুলের কাজ আমরা দেখব। প্রথমত আমরা ক্রপ টুল দেখতেছি, ক্রপ টুলটি ক্লিক করার সাথে সাথে আমরা উপরে এই জায়গায় লক্ষ্য করলে কিছু সেটিংস আমরা দেখতে পাবো। এই সেটিংসগুলোর ভিতরে প্রথমে রয়েছে রেশিও, এরপরে রয়েছে উইডথ, তারপরে হাইট, এরপরে রয়েছে ক্লিয়ার, এবং এখানে একটি বাটন রয়েছে যেটাতে ক্লিক করলে আরো অপশন আসবে, এবং এখানে আরো একটি অপশন রয়েছে যেটা রোলার অফ থ্রেড, তারপরে গ্রিড, তারপরে এরকম বেশ অনেকগুলো অপশন রয়েছে। তারপরে রয়েছে একটা গিয়ার অপশন, যেটা সেটিং হিসেবে এখানে ব্যবহার করা হয়, এবং ডিফল্টলি এই জায়গায় আপনাদের একটি টিক চিহ্ন দেওয়া থাকবে। তো যখন আমরা ক্রপ করব, এই টিক চিহ্নটার অর্থ আমরা এখান থেকে একটু মার্ক করে দেখা দিই। এই যে টিক চিহ্নটা, এই টিক চিহ্নটা কি কাজে ব্যবহৃত হয় এবং এই টিক চিহ্নটা তুলে দেওয়ার কি উপকারিতা আছে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা ক্রপ টুল সম্পর্কে আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এই টুলটি সিলেক্ট করার পর আমি এখানে যদি এখন 1.5 এবং 1.9 দেওয়া আছে, আর এটা যদি আমরা একটা পিকচার এখন ওপেন করি, তাহলে কাজটি বোঝানোর জন্য আমাদের সুবিধা হবে। যেমন এখানে অনেকগুলো স্ক্যান করা আছে পিকচার, আমি এই পিকচারটি যদি ওপেন করি, এর থেকে ক্রপ বাদে যে পিকচার আছে সেটা যদি ওপেন করি, এইটাই ভালো হবে। এই যে একটি পিকচার, আমরা বেশ অনেক বড় একটা পিকচার দেখছি। এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু পিকচার ফটোশপে, কিন্তু মূলত পিকচার আছে এতটুকু, আমাদের ক্রপ করতে হবে, এতটুকুই ক্রপ করে আমাদেরকে নিতে হবে। বাকি যে অংশটা রয়েছে সাদা, এই অংশটাকে আমরা ফেলে দেব বা ডিলিট করে দেবো বা ট্রিম করব। এই ফেলে দেওয়া বা ট্রিম করা বা ক্রপ করা, সেই কাজটি এখন আমরা প্রসেসিং করব। তো প্রথমে আমাদেরকে ক্রপ টুলটি নিতে হবে। ক্রপ টুলটি নেওয়ার পর আমরা কতটুকু সাইজে রাখতে চাই সেই সাইজটা আমরা এখানে দিয়ে দিব। যেমন আমরা এটা পাসপোর্ট সাইজের ছবি করতে চাচ্ছি, এই পাসপোর্ট সাইজটা আমরা এখানে দিয়ে দেব। পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে 1.5 ইঞ্চি উইথ এবং হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। এবং এখান থেকে যদি আমি ডিলেট এর যে টিকটি আছে এটা যদি তুলে দিই, তাহলে এই পাশে যে অংশটি আছে এই অংশটি হাইড হবে কিন্তু ডিলেট হবে না। আর যদি টিকটা দেওয়া থাকে পার্মানেন্টলি, এই অংশটা ডিলেট হয়ে যাবে কিন্তু আর ফিরে পাবো না।
তো যাই হোক, আমরা ডিলিট অপশনের টিকটা তুলে দিলাম এবং এখান থেকে ক্রপ টুল নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে আমরা যতটুকু ছবি প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে ক্রপ করে নিয়ে নিলাম। এখন আমরা এন্টার প্রেস করব, করলে পিছনে যে অংশটা আছে সেই অংশটা কেটে গেল। আমরা যদি পুনরায় যদি আমরা ব্যাকে আসি তাহলে দেখব সেই অপশনটি আছে। আর যদি আমরা টিক দিয়ে দিতাম তাহলে কিন্তু অপশনটি মানে বাকি যে অংশটি আছে এই অংশটি আমরা ফিরে পেতাম না, একেবারে পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যেত। এই হচ্ছে ক্রপ টুলের কাজ। ক্রপ টুলটি আমরা আরো বিভিন্ন কাজ দেখতে পারি। যদি এখন আমরা একটা পিকচার ওপেন করি, বড় পিকচার, যেমন এই পিকচারটি যদি ওপেন করি, এখন এই পিকচার থেকে যদি আমি এতটুকু নিই, নিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমার ক্রপ হয়ে গেল। তো মূলত হচ্ছে ক্রপ করে নির্ধারিত অংশ নিয়ে আর অনাকাঙ্ক্ষিত অংশ ডিলিট করে দেওয়া হচ্ছে ক্রপ টুলসের কাজ। আমরা এই ভিডিওতে শুধুমাত্র ক্রপ টুলের প্রথম অংশটুকু দেখলাম এবং পরবর্তী ভিডিও আমরা দেখব পরবর্তী টুলসের কাজ, এবং তারপর আরেকটি ভিডিও আমরা দেখব সেটা হচ্ছে স্লাইস টুলের কাজ, এবং স্লাইস টুল কি কি কাজে ব্যবহৃত হয় সেটাও আমরা জানবো। তো আজ এই ভিডিও পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।